গুড মর্নিং, সবাই কেমন আছো? আজকে আবার সানডে, তো আবার বেরিয়ে পড়েছি নতুন জায়গার উদ্দেশ্যে। কিন্তু আজকে ডিসাইড করিনি যে কোথায় যাব। তাই গাড়িতে উঠে আমরা লিটারালি গুগল ম্যাপ খুলে খুঁজছি যে কোথায় যাওয়া যায়। কারণ আশেপাশে তো মোটামুটি ঘোরাই হয়েছে, একটু দূরে কোথাও ভালো কোথাও খুঁজছিলাম। তো এই করতে করতে একটা জায়গা তো পেয়েছি, তো চলো দেখি ওখানে যাই। কতটা সুন্দর, কতটা ভালো, ওখানে গিয়ে দেখতে পাবো। আজকে মেঘগুলো মনে হয় আমার ব্লগে বা আমার ভিডিওর জন্যই একদম রেডি হয়ে বসছিল। ওরা হচ্ছে আজকে আমার ভিডিওর পেড অ্যাক্টর। মানে অসাধারণ লাগছে, জাস্ট দেখো তোমরা। সকালবেলা মানে রোদ বেরোচ্ছে আবার বেরোচ্ছে না। দেখো সবাই, দেখে লাগছে না মেঘেরা খেলা করছে? চলো আরেকটু ভিতর থেকে ঘুরে আসা যাক। কত সুন্দর ঝিল পাড় দেখো। এই চলে আসলাম আমাদের উদ্দেশ্য জায়গাতে। তো আমরা এসে গেছি একটা জায়গায়। দেখে বলো তোমরা কোথায় এটা? এটা একটুখানি ভিতর দিকে খুঁজে খুঁজে আসতে হলো আমাদেরকে। আর এখন রিসেন্টলি আমাদের দীঘাতেও একটা জগন্নাথ টেম্পল রেপ্লিকা হয়েছে, ধাম তো বলবো না। অ্যান্ড এখানেও আমাদের নিউ টাউনে একটা খুলেছে না, আই মিন অনেক দিনই, আমি অনেক পরে এসেছি। যাই হোক, একটা জগন্নাথ টেম্পল আমাদের খুব সুন্দর, এত সুন্দর লাগছে। আর ওয়েদারটা আজকে তো ভালো লাগছে, তোমরাও ইজিলি এখানে আসতে পারো। জাস্ট এটা জগন্নাথ টেম্পল নিউ টাউন মারলেই ইজিলি চলে আসা যায়, কোনো চাপের ব্যাপার না। আর যারা কলকাতায় আছো তো নিশ্চয়ই মনে হয় এসছো, যারা আসোনি চলে এসো নিশ্চয়ই। এই দেখো তোমরা। আন্টি, কেমন লাগছে মন্দির? দারুণ লাগছে, খুব ভালো লাগছে। এত ভালো লাগছে না, একদম মন তৃপ্তি লাগিয়ে দিচ্ছে মনটা। এই দেখো, তোমাদের কাছ থেকে দেখাচ্ছি মন্দিরটা, কি সুন্দর, একদম কালারফুল করে দিয়েছে। আই থিঙ্ক এখনো কাজ বাকি আছে, কারণ এন্ট্রেন্সে দেখো কনস্ট্রাকশন হচ্ছে। বাইরের গেটটা, মেন গেটটা হয়তো। খুব সুন্দর লাগছে, তো সকালবেলা আরো এসেছি তো। প্রথমে ভাবছিলাম হয়তো মন্দির বন্ধ থাকবে, আমরা ঢুকতে পারবো না, কিন্তু দেখছি এখন খোলা আছে। চলো ভিতরে যাই। চলো ভিতর থেকে দেখাচ্ছি তোমাদের। এই দেখো কত সুন্দর। জয় জগন্নাথ। ভারী সুন্দর সাজিয়ে রেখেছে, একদম মন দারুণ হয়ে গেল সকাল সকাল। নাইস, তাই না আন্টি? কত সুন্দর করে সাজিয়ে রেখেছে না? পাশে আবার রাম লক্ষ্মণ সীতাও আছে, এন্ড তার আরেক দিকে আছে বজরংবলী। সকাল সকাল সবার দর্শন হয়ে গেল। তোমরা নিশ্চয়ই একবার কিন্তু ঘুরে যাও, খুব সুন্দর। এখানে নাকি 9টা থেকে পুজো হয়। আমরা অনেক ভোরেই এসেছি, তো পুজো তো অবভিয়াসলি দেখতে পাবো না।
কিন্তু অসাধারণ, জাস্ট অসাধারণ। এত দূরে এত ভিতরে যে এত সুন্দর একটা মন্দিরও থাকতে পারে, মানে শুনেছিলাম আছে, বাট কোনোদিন আসা হয়নি। তো যাক, আজকেও আসাও হয়ে গেল। উফ, রোদটা বেরিয়ে গেছে, এতক্ষণ ভালো লাগছিল রোদ ছাড়া। কেমন লাগছে এবার রোদে? রোদে বাবা মরে যাব। গরম লাগছে, কিন্তু এখানে এত সুন্দর দৃশ্য, খুবই ভালো লাগছে, খুবই। মানে বাইরে কিরকমই, মানে যেরকমই হোক, বাট মন্দিরের ভিতরটা অসম, জাস্ট অসম, তাই কিনা বলো? খুবই ভালো, খুবই ভালো। এই রোদে কিন্তু একটু কষ্ট হচ্ছে, কিন্তু ভালো লাগছে। মানে উইন্টারে তো দারুণ লাগবে, নো ডাউট। যেরকম আমাদের জগন্নাথ টেম্পল আমাদের ওখানে পুরীর, প্লাস এখন দীঘাতে যেটা খুলেছে, আমি ফটোতে দেখছিলাম, খুবই সুন্দর লাগছে ওইখানের। এরকমই ইভেন এরকম আমাদের জোকা সাইডে একটা স্বামীনারায়ণ মন্দির আছে, ওখানেও মানে সুন্দরটা হ্যাঁ, একদম অপূর্ব ইয়েটা এরকম। তোমাদেরকে পারলে একদিন ওখানেও নিয়ে যাবো, দেখবে এত সুন্দর জায়গাটা, মন একদম ভালো হয়ে যাবে। তো গরম, এবার ফাইনালি আমাদের ছাতা খুলতে হবে। কি বলবো, এই সকালে রোদেই পুড়িয়ে দিচ্ছে, বলো কি না? গরম। চলো, এখানে দেখো আরেকটা মন্দির পাশেই সব, ওইখানেও একটা কি আছে, চলো দেখে আসি। এই মন্দিরের ভিতরে শিব পার্বতী আছে, আর তার পাশেই আবার মা কালীও আছে। এবার তো আরোই ভালো লাগছে। এই দেখো পাশেই এরা, এত সুন্দর, মনে হয় রথটাও নতুন তৈরি হচ্ছে, এখনো বেরোয়নি, ফির হয়তো হয়েওছে, বলতে পারবো না। বাট দেখো কত সুন্দর, একদম সাদার ওপর গোল্ডেন দিয়ে কাজ করা, অপূর্ব লাগছে দেখতে। সবকিছু ক্যামেরা বন্দি করে এবার বাড়ি ফিরছি। সকালটা দারুণ কাটলো, তোমরাও কিন্তু একবার ঘুরে এসো। আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরের একটি ব্লগে। লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা।